দেখুন বন্ধুরা, এটা হলো আমার পুকুরের মাছ। মাছটা অনেক দিন যাবত জালে উঠে উঠে কিন্তু উঠছে না। আজ উঠলো। তো আমার হাজব্যান্ড আজ বাড়িতে আছে, তার জন্য সকালে তো গাড়ির কিছু খাবার নেই। তো হাজব্যান্ড ভাবলো পুকুর থেকে মাছটা ধরে নিয়ে আসে। তো আজ উঠলো মাছটা। তো এখন আমার হাজব্যান্ড মাছটা কাটছে। এই মাছ দিয়ে আমি কী রেসিপি করব সেটা আমি আপনাদের কাছে শেয়ার করব। দেখুন, এটা কিন্তু 1 কেজি ওজনের মাছ হবে। এখন আমার হাজব্যান্ড এই মাছটা কেটে দেবে আমাকে। দেখুন বন্ধুরা, আমার হাজব্যান্ড মাছগুলি কেটে ধুয়ে এনেছে। তো এখন আমি এই মাছগুলি দিয়ে কী রান্না করব সেই রেসিপিটি আমি আপনাদের কাছে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, আপনারা আমার এই রেসিপিটি দেখতে থাকুন। হলো বাঁশকুড়ুল। এই বাঁশকুড়ুল দিয়ে আমি আজ মাছ রান্না করব। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন কীভাবে আমি বাঁশকুড়ুল কাটি। এই শক্ত গিট জায়গাগুলি আমি এখন কেটে বাদ দিয়ে দেব। বন্ধুরা, আমার বাঁশকুড়ুল কাটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি এর সঙ্গে কিছু আলু দেব। এই বাঁশকুড়ুলের সাথে আমি 2টো আলুই কাটবো। আপনারা ইচ্ছা করলে আলু দিতেও পারেন, নাও দিতেও পারেন। আলুটা হলো অপশান। বাঁশকুড়ুল আলু তো, তার জন্য বাঁশকুড়ুল আমি কাটলাম চিকন চিকন করে, আলুটাও আমি কাটবো চিকন চিকন করে। এই যে দেখুন, দেখুন আমার আলু কাটাও কমপ্লিট হয়ে গেল, বাঁশকুড়ুলও কাটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি এই বাঁশকুড়ুল আর আলু দিয়ে মাছের ঝোল রান্না করব। তো সেই রেসিপিটা আমি কিভাবে করি আপনারা দেখতে থাকুন। প্যানের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখন আমি মাছগুলি দিয়ে দেব। সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো দিয়ে দেব লবণ। মিনিট খানেকের জন্য ঢাকা চাপা দিয়ে দেব। আমার বাঁশকুড়ুল সেদ্ধ হয়ে গেছে। আলুগুলিও সেদ্ধ করে নেব, চিকন করে কেটে নেওয়া আলুগুলি। এখন আমি আলুগুলিও বাঁশকুড়ুলের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি আলু আর বাঁশকুড়ুল একসঙ্গে সেদ্ধ করব। মিনিট খানেকের জন্য ঢাকা চাপা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। আমার আলু আর বাঁশকুড়ুল সেদ্ধ হয়ে গেছে। এখন বাঁশকুড়ুল আলুগুলি জল ছাড়িয়ে নেব। এখন আমি মাছগুলিকে ভেজে নেব। তার জন্য প্যানেতে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে আসলে এখন এক এক করে মাছগুলি দিয়ে দেব। এখন মাছগুলিকে আমি উল্টিয়ে নেব।
দেখুন আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেল। এখন আমি এক এক করে মাছগুলিকে নামিয়ে ফেলব। এই যে দেখুন আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা আমি তো মাছগুলি ভাজার জন্য সাদা তেল নিয়েছি। এখন আমি এই তেলটা রেখে দেবো। এখন আমি সরিষার তেল দিয়ে তরকারি মাছের ঝোলটা সম্বার দেব। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। আমি যে কোনো সবজি রান্নার সময়, মাছ হোক সবজি হোক, যে কোনো কিছু রান্না করার সময় আমি সম্বারটা সরিষার তেল দিয়ে দিই। আর রিফাইন তেল দিয়ে ভাজি পুরা যা কিছু আছে সব কিছু রিফাইন তেল দিয়ে আমি মাছ ভাজি বড়া এসবগুলি করি। মাছের ঝোলটা রান্না করার জন্য আমি এখানে কিছু উপকরণ নিয়েছি পেঁয়াজ কুচি, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, আদা থেতু করে নিয়েছি, আর রসুন থেতু করে নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা। কাশ্মীর লঙ্কা গুঁড়ো আপনারা এটা অপশান, ইচ্ছা করলে দিতেও পারে নাও দিতে পারে। কালারের জন্য আমি এখানে কাশ্মীর লঙ্কা গুঁড়োটা নিয়েছি। এখন তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলি এখন লাল লাল হয়ে আসছে। আমি থেতু করে রাখা রসুন দিয়ে দিয়েছি। রসুন ভাজা ভাজা হয়ে আসলে এখন দিয়ে দেব থেতু করে রাখা আদা, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। দিয়ে দেব ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। সবগুলি উপকরণ আমার এখন ভাজা ভাজা হয়ে আসছে। দারুণ একটা স্মেল এসছে। এখন দিয়ে দেব বাঁশফোড়ন আর আলু সেদ্ধ করে রাখা। বাঁশফোড়ন আর আলুগুলি একসঙ্গে দিয়ে দেব। এখন দিয়ে দেব স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এখন সব উপকরণগুলি একসাথে নাড়িয়ে নেব। আমার সব উপকরণগুলি ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে আর ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। আমার আলু দিয়ে বাঁশফোড়ন দিয়ে মাছের ঝোল রান্না কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা বাঁশফোড়ন দিয়ে আমার মাছের ঝোল রান্না কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা আপনারা আমি যেভাবে রান্নাটা করেছি আপনার বাড়িতে এভাবে চেষ্টা করে দেখুন, আশা করি ভালোই লাগবে। আমার বাঁশফোড়ন দিয়ে মাছের ঝোল রান্নাটা কীরকম হলো তা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর হ্যাঁ, আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ জন্য টাটা।